হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভগবদ গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার অন্তর্গত একাদশ অধ্যায়ের ৩৫ নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। আপনারা অত্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, কারণ এই শ্লোকটি সঞ্জয় নিজে বলেছেন। তো চলুন শুরু করি। শুরুতে ছোট্ট একটি অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছাকল্পতরুর্ভৈষ্ঠ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। সঞ্জয় উবাচ, শ্লোক নম্বর ৩৫। এতৎ শ্রুতা বচনম কেশবস্য কৃত্বাঞ্জলির বিপমান কিরীটি নমস্কৃতা ভুব এবাহ কৃষ্ণম গদগদম ভীত ভীত প্রণম্যম। এতৎ শ্রুতবচনম কেশবস্য কৃত্বাঞ্জলির বিপমান কিরীটি নমস্কৃতা ভূয়বাহ কৃষ্ণ সগদগদম ভীত ভীত প্রণম্যম। হরে কৃষ্ণ। তো এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ আছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন, হে রাজন, ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী শ্রবণ করে অর্জুন অত্যন্ত ভীত হয়ে কম্পিত কলেবরে কৃতাঞ্জলি পুটে প্রণাম করে গদগদ বাক্যে শ্রীকৃষ্ণকে বললেন। আমি আরেকবার পড়ছি। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন, হে রাজন, ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী শ্রবণ করে অর্জুন অত্যন্ত ভীত ও কম্পিত কলেবরে কৃতাঞ্জলি পুটে প্রণাম করে গদগদ বাক্যে শ্রীকৃষ্ণকে বললেন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। তো এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে তাৎপর্য প্রদান করা হয়েছে সেই তাৎপর্যের আলোকে আমরা এই শ্লোকটি হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। এখানে সঞ্জয় ছিলেন হচ্ছে হস্তিনাপুরে। তিনি ধৃতরাষ্ট্রের সেক্রেটারি ছিলেন, পার্সোনাল সেক্রেটারি ছিলেন, এবং তিনি বেদব্যাসের শিষ্য হওয়ার কারণে বেদব্যাস তাকে শক্তি প্রদান করেছিলেন যে সঞ্জয়, কুরুক্ষেত্রের যুদ্ধে তুমি যা হচ্ছে তুমি লাইভ টেলিকাস্ট করতে পারবে, অর্থাৎ তুমি সরাসরি দেখতে পারবে এবং সরাসরি তুমি এখানে ধৃতরাষ্ট্রকে বলতে পারবে। কারণ ধৃতরাষ্ট্র জন্মান্ধ ছিল, তিনি যুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি, সুতরাং অন্য কোনো উপায় নেই। যুদ্ধক্ষেত্রে তিনি যেতে পারছেন না, আর গেলেও তিনি দেখতে পারবেন না, সুতরাং তিনি শ্রবণ করতে চান। আর সমস্ত কিছু শ্রবণ করা সবার পক্ষে সম্ভব না যদি না তার ভিতরে দিব্য শক্তি কেউ না কেউ প্রদান করে। তো বেদব্যাস ছিল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শক্তাবেশ অবতার, আর এই কারণে বেদব্যাসজি তার শিষ্য সঞ্জয়কে সেই শক্তি তিনি অর্পণ করেছিলেন, দিব্য দৃষ্টি প্রদান করেছিলেন, যে দৃষ্টির ফলে সঞ্জয় হস্তিনাপুরে থেকেও কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে কি কি ঘটছিল, কে কার সাথে কি ধরনের কথাবার্তা বলছিল, কি ধরনের মিটিং হচ্ছিল, কি ধরনের পরিকল্পনা হচ্ছিল, কখন কে কার সাথে যুদ্ধ করছে, সমস্ত কিছু অডিও ভিজুয়াল যেটাকে বলা হয়, অর্থাৎ তিনি দেখতেও পাচ্ছিলেন, তিনি শুনতেও পাচ্ছিলেন, এবং তিনি যা দেখছিলেন যা শুনছিলেন তাই সরাসরি লাইভ টেলিকাস্ট করছিলেন ধৃতরাষ্ট্রের কাছে। এটা অত্যন্ত বড় একটি বিষয়। আমাদের এই যে লাইভ টেলিকাস্ট, বর্তমানে যে মডার্ন টেকনোলজি, আমরা বিদেশে থাকা খেলা বা ঘটনা ইভেন্ট আমরা সাথে সাথে আমরা টিভিতে বা মোবাইলে এখন দেখতে পারি।
সাথে সাথে এটা হচ্ছে লাইভ টেলিকাস্ট। তো লাইভ টেলিকাস্টের এই টেকনোলজি আমাদের মহাভারত থেকে এসেছে, কারণ সঞ্জয় ফার্স্ট লাইভ টেলিকাস্ট, সঞ্জয় ফার্স্ট আর লাস্ট, মানে বর্তমান টেকনোলজির আগের অনেক আগেই সঞ্জয় লাইভ টেলিকাস্ট শুরু করে দিয়েছে। তো যাই হোক, সঞ্জয় সেই সময় কি কথাগুলি বলছিলেন, সঞ্জয় বলছিলেন যে হে রাজন, অর্থাৎ ধৃতরাষ্ট্রকে বলছে হে রাজন, ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী শ্রবণ করে, ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী, কোন বাণী, অর্থাৎ এর আগে যে কথোপকথন হয়েছে সেই কথোপকথনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজে অনেক বিষয় কথা বলেছেন, অনেক বিষয় কথা বলেছেন। যার লাস্ট যে কথা ছিল সেই কথাটি ছিল এরকম, ভীষ্ম, দ্রোণ, কর্ণ, জয়দ্রথ ও অন্যান্য যুদ্ধ বীরগণ পূর্বেই আমার দ্বারা নিহিত হয়ে আছে। কৃষ্ণ নিজে এই কথা বলছেন, ভালো করে বিচার করুন, কৃষ্ণ এই কথাগুলি কাকে বলছেন? অর্জুনকে। আর এই কথাগুলি শুনছে কে? সঞ্জয়। আর এই কথা বলছে কাকে? সঞ্জয় কাকে বলছে? ধৃতরাষ্ট্রকে। এখন কথা হচ্ছে, ধৃতরাষ্ট্রকে এইসব কথা যখন বলছে তখন ধৃতরাষ্ট্রের কী অবস্থা হবে আপনারা একবার বিচার করুন। তো সঞ্জয় বলছে যে এই যে কথোপকথনগুলো অর্জুন আর কৃষ্ণের ভিতরে হচ্ছে, কৃষ্ণ যে কথাগুলো বলেছে সেই কথা শ্রবণের পর, অর্থাৎ সেই সব বাণী শ্রবণের পর অর্জুন অত্যন্ত ভীত হয়ে পড়লেন। কেমন? তার মানে খুব ভয়ে, মানে এতটা ভীত, গা হাত পা কাঁপছিল এবং সে কীর্তাঞ্জলি ফুটে, কীর্তাঞ্জলির বেপমানে কিরীটি, অর্থাৎ সে কম্পিত কলেবরে কীর্তাঞ্জলি ফুটে প্রণাম করে গদগদ, গদগদ সাথে গদগদ ভীত ভীত প্রণাম্য, অর্থাৎ গদগত বাক্যে শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন। তো শ্রীকৃষ্ণের কত বড় একটা বিষয় যে আপনারা একবার বিচার করে দেখুন, শ্রীকৃষ্ণ যখন তার বিশ্বরূপ দর্শন করিয়েছেন এবং এই বিশ্বরূপ দর্শন করানোর মাধ্যমে কৃষ্ণ তিনি সব কিছুকে সুন্দরভাবে বোঝাচ্ছেন, সব কিছুকে, যে কখন কি, কোথায় কি হচ্ছে, কি হবে এবং ভবিষ্যতে কি হতে যাচ্ছে, সব কিছু তিনি তাকে দেখাচ্ছেন। কাকে? অর্জুনকে। এবং অর্জুন সব কিছু সুন্দরভাবে দর্শন করার পরে তার এই ভাব আসলো এবং সে ভীত হয়ে আসলো এবং সে কীর্তাঞ্জলি হাত জোর করে ভগবানকে এই কথাগুলি বললেন। কি কথা বললেন সেটা আমরা পরবর্তী ক্লাসে, পরবর্তী শ্লোকে আলোচনা করব। আপনারা এই শ্লোকটি হৃদয়ঙ্গম করার চেষ্টা করবেন, কারণ এই শ্লোকের মাধ্যমে অর্জুনের যে স্থিতি, সেই স্থিতিতে আমরা বুঝতে পারবো। সাথে সাথে আমরা বুঝতে পারবো পরমেশ্বর ভগবানের প্রিয় ভক্ত হওয়ার পরেও সকলে যে ভগবানের বিশ্বরূপ দর্শন করতে পারে না, বা বিশ্বরূপ দর্শন করার পরে যে সকলে সহ্যও করতে পারে না, এটি একটি তার বড় প্রমাণ। তাই ভগবানের শ্যামসুন্দর রূপ দর্শন করাটাই সবথেকে গুরুত্বপূর্ণ। যে হাতে বাঁশি থাকবে, যেখানে মারামারি হবে না, শান্ত অর্থাৎ পিসফুল যে দর্শন, সেই দর্শন আমাদের জন্য, সকলের জন্য ভালো। শিল প্রভুপাদ এখানে বলছে, আমরা আগেই বিশ্লেষণ করেছি যে পরম পুরুষোত্তম ভগবানের বিশ্বরূপের প্রভাবে যে পরিস্থিতি সৃষ্টি হয়, সে তাতে অর্জুন বিস্ময়ে মোহাচ্ছন্ন হয়ে পড়েন। অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যে বিশ্বরূপ দর্শন করিয়েছেন, আর এই সেই দর্শনের প্রভাবে অর্জুনের মোহগ্রস্ত হয়ে পড়েছে। এটা কৃষ্ণেরই পরিকল্পনার একটি অংশ। তাই তিনি কীর্তাঞ্জলি ফুটে বারবার শ্রীকৃষ্ণকে প্রণাম করলেন এবং গদগদ স্বরে কিছু স্থিতি করবেন। সেই স্থিতিগুলি আমরা পরের শ্লোকে আলোচনা করব। আপনারা সকলে মনোযোগ দিয়ে শ্রবণ করবেন পরের শ্লোকগুলো। তো আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।